গুড মর্নিং বন্ধুরা, শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানাই সকলকে। সকাল সকাল এখন আমরা টোটো করে যাচ্ছি গঙ্গা স্নান করার উদ্দেশ্যে। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রাজরাজেশ্বরী মন্দিরের গেট। ফাইনালি আমরা এখন গঙ্গাতে পৌঁছে গেছি। কি অপূর্ব একটা দৃশ্য, দেখো নৌকাটা কত সুন্দর যাচ্ছে, খুব সুন্দর লাগছে দেখতে। প্রথমেই আমি আমার বরকে বললাম, তুমি স্নানটা আগে করে নাও। আমার বর গেল স্নান করতে। ফাইনালি ওর স্নান হয়ে গেছে, ও চলে এসছে। এরপর মা আর আমি আস্তে আস্তে সিঁড়িতে নামছি এবং মাকে বলছি, মা আস্তে আস্তে নামবে, নইলে পা স্লিপ করবে। গঙ্গার জলে নেমে পড়েছি। গঙ্গার জলে প্রথম নামতেই এত সুন্দর অনুভূতি হলো যে আপনাদের বলে বোঝাতেই পারবো না। মনে হচ্ছে স্নান করেই যাই, জল থেকে উঠতেই ইচ্ছা করছে না, এত সুন্দর আর এত ভালো লাগছিল। স্নান হয়ে গেছে, এবার একটু সূর্য নমস্কার করে নেব। ওম হিং সূর্যদেবায় নমঃ। আমরা এখন মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। ফাইনালি আমরা হাঁটতে হাঁটতে মন্দিরের সামনে চলে এসেছি। কন্যগড়ের জাগ্রত দেবী শকুন্তলা কালী 130 বছরের পুরনো এই মন্দির। কথিত আছে, আজ যেখানে মন্দির, বহু বছর আগে সেখানে একটি বড় গাছ ছিল, তাতে শকুন বসত। সেই থেকে সেই জায়গার নাম হয়েছে শকুন্তলা। আর এই এলাকার পুজো শকুন্তলা কালী পুজো নামেই পরিচিত হয়ে ওঠে। স্থানীয় বাসিন্দাদের বিশ্বাস, দেবী শকুন্তলা কালী অত্যন্ত জাগ্রত, তিনি ভক্তদের খালি হাতে ফেরান না। প্রতি বছরের ন্যায় এবছরও পয়লা বৈশাখ উপলক্ষে ভক্তদের সমাগম হয়েছে মন্দিরে। অনেক ভিড়, সবাই এসেছেন জল ঢালতে, অনেকে এসেছেন পুজো দিতে। আগামী 27শে এপ্রিল 2024 এই মায়ের পুজো রয়েছেন। সকলকে এই মন্দিরে পুজোতে আসার আমন্ত্রণ রইল। অবশ্যই আসবেন, পুজো দেখবেন, খুব ভালো লাগবে। দিনটা মনে রাখবেন, 27শে এপ্রিল 2024। ভিড়ের শেষে ফাইনালি জল ঢালার সুযোগ পেলাম। মা কৃপা করো, সারা বছর যেন ভালোভাবে কাটাতে পারি, সারা বছর সুস্থ থাকে, শরীর মন ভালো থাকে, কৃপা করো মা। পুজো শেষে বাড়ি ফিরেই খুব খিদে পেয়ে গেছে, কি করব, খিদে পাচ্ছে। তখন দেখি বাড়িতে এসে দেখি যে লুচি ব্যবস্থা শুরু হয়েছে। এবার একটা ওভেনে সাদা তরকারি বসানো হয়েছে, আর একটা ওভেনে দেখছি লুচি তেল গরম হচ্ছে। তাড়াতাড়ি করে করো, খুব খিদে পাচ্ছে। গরম গরম ফুলকো লুচি রেডি। সঙ্গে মেনুতে রয়েছে ল্যাংচা, মাই ফেভারিট, আর রয়েছে সাদা তরকারি, আর রয়েছে গরম গরম লুচি। এবার বসে আরামসে খাবো। খেয়ে দেখি কেমন টেস্টটা হচ্ছে। দারুণ। শুভ নববর্ষ, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সারা বছর সবার খুব ভালো কাটুক। প্রত্যেক বছরের মতো আমরা এবছরেও পয়লা বৈশাখের দিন নিরামিষ খাবার খাই। খাবারের মেনুতে আছে ভাত, আলু ভাজা, উচ্ছে ভাজা, ডাল, ডাঁটা দিয়ে আলু পোস্ত, আমের চাটনি, সাথে আছে পাঁপড়। ফাইনালি আমার বরকে খেতে দিয়ে দিচ্ছি, সাথে সাথে আমরাও খেয়ে নেব। ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এই রকম ভিডিও দেখতে চাইলে আমার পেজটা অবশ্যই ফলো করে দেবেন, সাথে থাকবেন। ধন্যবাদ।